হ্যালো এভরিওয়ান। কাপকেক নাকি মাফিন কে কি নামে চেনেন বলেন তো? তো আজকে বানাচ্ছি কাপকেক অর মাফিন। এখানে আমি 100 গ্রাম বাটার নিয়ে নিয়েছি এবং বাটারটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, মানে একটু নরম থাকতে হবে যাতে এটা বিট করা যায়। সো আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিলেই হবে। যদি এখন যেরকম গরম পড়েছে সেই গরম সেরকম তাপমাত্রা থাকে তাহলে 10 মিনিট বা 15 মিনিট বের করে রাখলেও বাটার নরম হয়ে যাবে, বাট একবারে গলিয়ে ফেলা যাবে না। তারপরে এই যে বিট করতে করতে বাটারটা এরকম টেক্সচারে যখন চলে আসবে তখন এখানে আমি 100 গ্রাম চিনি মেপে নিয়েছিলাম, সেখান থেকে অল্প অল্প করে চিনি দেব এবং বিট করব। আপনারা চাইলে ইলেকট্রিক যে বিটারটা আছে সেটা দিয়ে বিট করে নিতে পারেন, কিন্তু আমি হ্যান্ড উইক্স দিয়েই করছি। আমি যে ইলেকট্রিক বিটার দিয়ে করি না তা না, বাট আজকে আমার ইচ্ছা করছিল না, ভাবলাম এটা দিয়েই কাজ সেরে ফেলি। আর আমি যে রেসিপিটা দেখাচ্ছি এটা কিন্তু একদম বেকার স্টাইলের, কারণ আমি যখন বেকিংয়ের কোর্স করেছিলাম তখন আমাদের ম্যাম আমাদেরকে এটা বেকারি স্টাইলের কেক বানানোটা শিখিয়েছিল। এবার এখানে আমি 2টা ডিম নিয়েছি। 2টা ডিম মিন্স হচ্ছে 100 গ্রাম। তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে আপনারা সবার আগে ডিমটা মেপে নেবেন। তো ডিম যতটুক হবে ঠিক তার সমান বাটার এবং ঠিক তার সমান চিনিটা দিবেন। এই যে ডিম দেখেন বিট করতে 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 এরকম একটা টেক্সচার চলে আসছে। আর ডিম কিন্তু একসাথে 2টা দিয়ে দেওয়া যাবে না। ডিম আমি একটা একটা করে দিয়েছি, একটা ডিম দিয়েছি আবার মিক্স করেছি এবং মিক্স করতে করতে দেখতে হবে আমার চিনিটা গলেছে কিনা। চিনিটা কিন্তু গলিয়ে ফেলতে হবে। তারপরে মিক্স করেছি, মিক্স করার পরে যখন এরকম একটা ক্রিমি টেক্সচার চলে আসবে এবং চিনি সব গলে আসবে তখন আমি আরেকটা ডিম দিব। এভাবে দিয়ে আরেকটা ডিম দিয়ে আবার এই যে মিক্স তারপরে যখন 2টা ডিমই ভালো মতো মিক্স হয়ে যাবে এখানে আমার কাছে চকলেট এসেন্স ছিল না, আপনারা চকলেট এসেন্স বা চকলেট ইমালশন যেটাই হোক ইউজ করতে পারেন। আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এই এসেন্সটা এত ভালো, বাংলাদেশের এসেন্স তো অনেকগুলা দিতে হয়, বাট এটা অল্প দিলে এত সুন্দর একটা ঘ্রাণ আসে। বাংলাদেশের ভ্যানিলা এসেন্সের থেকে এটার ঘ্রাণটা অন্যরকম এবং খুবই সুন্দর একটা ঘ্রাণ। আমার কাছে খুবই ভালো লাগে এই এসেন্সটা। তো এটা ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি এখানে 10 গ্রামের মতো গুঁড়া দুধ দিয়ে দিব। গুঁড়া দুধটা অপশনাল, আপনারা দিলে দিতেও পারেন না দিতেও পারেন, কিন্তু এটা দিলে টেস্টটা ভালো হয়। আর হ্যাঁ, আমি এখানে সব কিছু গ্রামে বলছি কারণ যেহেতু এটা বেকারি স্টাইলে আমরা শিখেছি, তো বেকারিতে তো সব কিছু কেজি অথবা গ্রামেই মাপে, যেহেতু অনেক জিনিস ওরা বানায়, অনেক কেকস বানায় ওদের বিজনেস পারপাসে, যে কত গ্রাম আমাদের খরচ হলো এবং কত করে আমাদের সেল করতে হবে। দ্যাটস ওয়াই আমি গ্রামেই শিখেছি। আমার কাছে যদি কেউ কাপের মেজারমেন্ট চান আমি কিন্তু দিতে পারবো না, সরি ফর দ্যাট। এখানে আমি এখানে আমার 100 গ্রামের মতো ময়দা নিতে হতো, মানে 100 গ্রাম না ঠিক, এখানে আমি 10 গ্রাম কোকো পাউডার 10 গ্রাম কোকো পাউডার এবং 90 গ্রাম আমি ময়দা নিয়েছি। ময়দা নিয়ে 2টা মিক্স করে আমি চেলে নিয়েছি। ও এখানে 2 গ্রামের মতো বেকিং পাউডারও ছিল। তার মানে আপনার কোকো পাউডার এবং ময়দা 2টা মিলিয়ে 100 গ্রাম হতে হবে, বুঝতে পেরেছেন? এবং এখন কথা যারা ভ্যানিলা কেক বানাবেন তাদের জন্য টিপস এখানে কোকো পাউডার যতটুকু দিয়েছেন ভ্যানিলা কেকে কোকো পাউডারের পরিবর্তে ততটুকু কর্নফ্লাওয়ার দিলেও চলবে। তো এটা দিয়ে একবারে মিক্স করা যাবে না, আমি অল্প অল্প করে দিব এবং মিক্স করব। দেখেছেন, আপনারা ভিডিওতে দেখে ফেলেছেন আমি অল্প অল্প করে দিয়েছি এবং মিক্স করেছি। এই যে সবগুলো মিক্স করার পরে আমার টেক্সচারটা ঠিক এরকম স্মুথ একটা টেক্সচার এসেছে। টেক্সচারটা ঠিক এরকমই আসবে। এখন এখানে আমি কি করব,
আগে থেকে আমি কিছু চকলেটস কেটে রেখেছিলাম, সেখান থেকে আমি কিছু চকলেটস দিয়ে দিব। যেহেতু চকলেট মাফিন চকলেট থাকবে না এমন তো হতেই পারে না। আপনারা চাইলে এখানে চকলেট চিপসও ইউজ করতে পারেন। আমার কাছে চিপস ছিল না, আমি চকলেটটাই কেটে কেটে দিয়ে দিয়েছি। এবার এটাকেও এখন ভালো করে মিক্স 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 করব। ওইদিকে আমি আমার ওভেনটাকে 160 ডিগ্রি সেলসিয়াসে 5 মিনিটের জন্য প্রিহিটেড করে রেখেছিলাম। এখন এই ব্যাটারটাকে আমি আমার মোল্ডে ট্রান্সফার করব। মোল্ডে ট্রান্সফার করে এটাকে আমি ওভেনে বেক হওয়ার জন্য দিব 160 ডিগ্রি সেলসিয়াসে 45 মিনিটসের জন্য। তো এই তো আমার 45 মিনিটস পর আমার কেক রেডি। কেক দেখেন ফুলে ফেপে একবারে পারফেক্টভাবে হয়েছে। আমি আপনাদেরকে একটু পরে এটা ঠান্ডা হওয়ার পরে খুলে দেখাবো। এই যে দেখুন, আমি এখন আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট এবং কতটা সুন্দর হয়েছে খেতে। খেতেও কিন্তু বেশ মাশাআল্লাহ খুবই ভালো ছিল। 4টা কেক একবারেই বসে খাওয়া যাবে, মানে এতটা ইয়াম্মি হয়েছে। দেখেন আমি খুলে দেখাচ্ছি। ওয়াও! আমি এখন কেকটা এনজয় করতে থাকি এবং আপনারা কিন্তু এটা ট্রাই করতে ভুলবেন না। আজকের মতো বাই।